recording. Identify the species present in solution B. So identify the species present in solution at B which are responsible for the buffering action. By referring to these species, explain how the solution acts as a buffer. Equations are not required. The solution B কোনটা ছিল? The region level B in the graph. তাহলে region যেটা ইয়েতে B region, calculate the volume of sodium hydroxide added. এই যে এটা কি বেনজোইক অ্যাসিড আর ইয়ে না, বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড ডেড টাইট্রেশন। বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড কি C6H5COOH, এটা আমরা করে আসতেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? এটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে তখন এই বি তে সলিউশন কি কি থাকে? C6H5COONA, তাই না? salt and water, ঠিক আছে? saltটা ফর্ম হইছে, right? And there is a very large reservoir of this as well. equimolar amount না, equimolar amount মানে এইটা যতটুকু ফর্ম হইছে এটা ততটুকু রিমেইনিং আছে না? তাহলে আমরা বাফার কি জানি? salt of a এটা হচ্ছে weak acid আর এটা salt, হ্যাঁ? তাহলে বাফার বানাইতে কি লাগে? a large reservoir of weak acid and the salt of that weak acid, ঠিক আছে? তাহলে এই যে এটাই আমরা লিখবো এখানে। identify the species present in solution B which are responsible for the buffer action. তাহলে এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট C6H5COONA and the weak acid C6H5COOH. তাহলে benzoic acid and sodium benzoate. So বুঝছো? এটা কি বুঝছো? হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট, হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট বা হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট, এটা ওইখানে কি মানে 20 cm³ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে ফুল নিউট্রালাইজেশন হয়ে যায়, সব অ্যাসিড নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে 10 cm³ অ্যাড করলে কতটুকু নিউট্রালাইজ হবে? হাফ। তাহলে হাফ যদি নিউট্রালাইজ হয় তাহলে অ্যাসিড যতটুকু ছিল এর হাফটা সল্ট ফর্ম করছে আর হাফ অ্যাসিড রয়ে গেছে। তাহলে সল্ট আর অ্যাসিড, উইক অ্যাসিড আর ওই অ্যাসিডের সল্টটাই তো বাফার, তাই না? তাহলে এটা হচ্ছে উইক অ্যাসিড and its salt. Okay. এই যে তাহলে identify the species which are responsible for the buffering action লিখলাম। by referring to these species explain how the solutions acts as a buffer. তাহলে how the solution acts as a buffer, equations are not required. So if a small amount of buffer কিভাবে কাজ করে, এই যে how the solution acts as a buffer, if small amount of acid is added, small amount of যে কোনো অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, যাই তুমি অ্যাড করো, কি হবে? এই দুইটার মধ্যে কে রিঅ্যাক্ট করবে বলো তো? অ্যাসিড যদি ইয়ে হয়, এই যে C6H5COO-, তাই না? the salt or এইভাবে লিখতে পারবো আমরা এইভাবে লিখতে পারি C6H5COO-, হ্যাঁ? এটা তো স্পেকট্রেটর আয়ন, এটা আমাদের লেখা দরকার নেই। that is salt part, salt will react to neutralize the acid, তাই না? to neutralize the acid added, বোঝা যায়? acid added এটা হচ্ছে, তাহলে কি রিমুভ করলাম আমি? ওই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ যে অ্যাসিডটা ইয়া করলা, অ্যাড করলা, এটা since we have a large reservoir of the salt, তাহলে এটা রিঅ্যাক্ট করে হচ্ছে এটাকে নিউট্রালাইজ করে ফেলবে যে অ্যাসিডটা তুমি এক্সট্রা অ্যাড করছো, ঠিক আছে? and a small amount of base is added, কি হবে? C6H5COOH, মানে acid will react
to remove the added hydroxide ion, right? Added hydroxide ion. Thereby salt এইভাবে লিখতে পারি আমরা, thereby না লিখে এভাবে লিখতে পারি, since we have large reservoir of both the salt and the weak acid, pH will not significantly change. আমি পুরাটা লিখে দিলাম, তাই না? significantly altered. বুঝা যায় কথাটা? বুঝা যায়? তাহলে 4 মার্ক আছে, দুইটা স্পিসিস আইডেন্টিফাই করবা। কি? ওই হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টে যে তুমি তো অ্যাসিডটা কনিক্যাল ফ্লাস্কে নিছিলা, বুয়েট থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো, 20 cm³ অ্যাড করলে ইকুইভ্যালেন্স পয়েন্ট চলে আসে, মানে সব নিউট্রাল হয়ে যায়, অ্যাসিড সব নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে তুমি যদি 20 cm³ এর জায়গায় হাফ নিউট্রালাইজেশন পয়েন্ট, মানে 20 cm³ এর ইকুইভ্যালেন্স পয়েন্ট আসে, তুমি 10 cm³ অ্যাসিড অ্যাড করার পর কি আসবে? ওই যে বাফার জোনটা আসবে। কেন আসবে? বিকজ ওই সময়ে ইউ হ্যাভ আ ভেরি লার্জ রিজার্ভার অফ সল্ট প্রডিউসড, আর অ্যাসিডটাও 50% রিমেইনিং আছে। বাফার মানে কি? উইক অ্যাসিড এন্ড ইটস সল্ট, দুইটারই গুড রিজার্ভার থাকা লাগবে, তাহলে তো হইলো বাফার হইলো। এখন বাফারটা কাজ করবে কিভাবে? তুমি যে অ্যাসিড আর অ্যালকালি অ্যাড করো, বাফার হাউ কাম ইট ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ অফ পিএইচ? তুমি যখন অ্যাসিড অ্যাড করো তখন ওই যে সল্টের যে নেগেটিভ পার্ট অফ দ্য আয়নটা আছে না সল্টের, ওইটা রিঅ্যাক্ট করে হাইড্রোজেন আয়ন সবগুলোকে এনগলফ করা হয়, হ্যাঁ। আর যখন তুমি বেজ অ্যাড করো তখন অ্যাসিডটা রিঅ্যাক্ট করে সব হাইড্রোক্সাইড আয়নকে নিউট্রালাইজ করে দেয়, তাইলে বুঝছো? আর তোমার যেহেতু লার্জ রিজার্ভার আছে, মানে হিউজ অ্যামাউন্ট অফ অ্যাসিড আছে, আবার হিউজ অ্যামাউন্ট অফ সল্টটাও আছে, তাহলে পিএইচ ডাজ নট চেঞ্জ সিগনিফিকেন্টলি। এই রেশিওটা, সল্ট আর অ্যাসিডের রেশিওটা খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় না, তো তোমার পিএইচটাও সিগনিফিকেন্টলি অল্টার হয়। বুঝা যায়? এই যে দেখো, দেখি আমরা ওরা অ্যানসারে কি লিখছে। এই দেখো, মার্ক 1 C6H5COOH অথবা বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড and C6H5C- অথবা এই যে সল্ট। বুঝছো? তাহলে এই হচ্ছে মার্ক 1। মার্ক 2 কি? C6H5COOH and these are present in high concentration, বলছি না লার্জ রিজার্ভার লাস্ট টাইমে, and their values concentration ratio does not change significantly। এই কথাটা আমি মুখে বলছি কিন্তু লিখি নাই, বুঝছো? এই কথাটা মুখে বলছি যে সিন্স আমরা যখন অ্যাসিড এন্ড অ্যালকালি অ্যাড করি তখনও এই সল্ট আর অ্যাসিডের যে রেশিও এটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় না। The concentration ratio does not change significantly when small amount of acid or alkali is added. Ratio remain constant, almost constant. Ratio remains almost constant, এই কথাটা দরকার, যে কোনো একটা বলতে পারো, বুঝছো? মানে C6H5COOH মানে অ্যাসিডটা তুমি অ্যালকালি দিতেছো, অ্যাসিড রিঅ্যাক্ট করতেছে, কিন্তু অ্যাসিড তো লার্জ রিজার্ভার আছে, ওই অল্প দুই সাম মলিকিউলস অফ অ্যাসিড যেটা রিঅ্যাক্ট করতেছে এটা তোমার সিগনিফিকেন্টলি অল্টার করবে না তোমার পিএইচ, মানে পিএইচটাকে, কারণ ওইটা অনেক বিশাল একটা রিজার্ভার আছে অলরেডি। আর সল্ট যদি রিঅ্যাক্ট করে ওই যে C6H5COO- যদি হাইড্রোজেন আয়ন দাও তাহলে ওইটাও রিঅ্যাক্ট করবে, কিন্তু এই কনসেন্ট্রেশন অফ C6H5COOH এন্ড মানে সল্ট এন্ড অ্যাসিডের যে রেশিও এটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে না, এর জন্য pH will remain almost constant as well। তাহলে এই কথাটা একটু অ্যাড করা দরকার। When acid is added to C6H5 is protonated, এই দেখো when acid is added এইটা রিঅ্যাক্ট করে এটা ফর্ম করবে, হ্যাঁ। জাস্ট এইটুকু লিখলেই হবে, when acid is added C6H5COO- মানে সল্ট পার্টটা will react, thereby neutralize the
additional amount or remove the hydrogen ion which is added. আর যখন অ্যালকালি অ্যাড করতেছো তখন এই যে অ্যাসিড পার্টটা রিঅ্যাক্ট করতেছে, so ultimately forming C6H5 minus, অথবা লিখতে পারো hydroxide ion reacts with hydrogen ion and C6H5C double minus dissociate to displace this, whatever, এটা দরকার নাই, জাস্ট এইটুকু লিখো তাহলেই হবে। আমি কি বুঝতে পারছি পুরো জিনিসটা? তাহলে এই পয়েন্টগুলা, এই কোয়েশ্চেনটা বাফার অ্যাকশন নিয়ে কোয়েশ্চেন করলেই এটা লিখতে দিবে। এখানে যেমন বলছে যে ইকুয়েশন ইজ নট রিকোয়ার্ড, কিছু কিছু কোয়েশ্চেনে পাবা শো দ্য ইকুয়েশনস, তখন কি লিখবা? সিম্পল লিখবা এই যে C6H5C double O মাইনাস, যখন হাইড্রোজেন আয়ন অ্যাড করতেছো তখন কি হইতেছে? C6H5C double OH, ঠিক আছে? আর যখন C6H5C double OH মানে অ্যাসিডের মধ্যে যখন অ্যালকালিটা অ্যাড করতেছো তখন কি? C6H5C double O মাইনাস অ্যাসিড হইতেছে, আর হচ্ছে এই যে প্লাস H2O মানে সল্ট এন্ড ওয়াটার ফর্ম করতেছে। এই হচ্ছে মার্ক 3 মার্ক 4 যখন তোমাকে ইয়ে বলবে রিঅ্যাকশনটা লেখ। এখন রিঅ্যাকশনটা লিখতে বলে নাই, জাস্ট অ্যাকশনটা কিভাবে হয় ওইটা দেখাইতে বলছে, একই কথা। সো এই চারটা পয়েন্ট মানে চারটা মার্ক কি, হোয়াট ইজ বাফার, মানে এই ইয়েটা এই সলিউশনটা কিভাবে বাফার হিসেবে কাজ করবে, বাফার হিসেবে কাজ করার জন্য উইক অ্যাসিড দরকার, আর ওই উইক অ্যাসিডের একটা সল্ট দরকার, লিখলাম মার্ক 1। এরপর কি বললাম? we have a large reservoir of both the weak acid and the salt, and when small amount of acid and alkali is added, then the ratio between salt and acid does not change significantly. লেখা ফেলো কথাটা, 4 মার্ক লেখা ফেলো। এটা আসে মানে সব পাস্ট কোশ্চেন পেপারে দেখবা এই জিনিস দিয়ে রাখছে, এটার অ্যানসারটা বলতেছি, লিখে ফেলো। বাফার অ্যাকশন, টাইটেল দাও বাফার অ্যাকশন। বাফার অ্যাকশন 1 নম্বর পয়েন্ট কি লিখবা? বাফার is a solution of weak acid and its salt. সল্টের জায়গায় ব্র্যাকেট দিয়ে লিখো কনজুগেট বেস, উইক অ্যাসিডের কনজুগেট বেস না সল্টটা। বাফার ইজ আ সলিউশন অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস মানে সল্ট, ঠিক আছে? আবার এটা কি, এটা এখন যেটা বলতেছো এটা হচ্ছে অ্যাসিডিক বাফার, যেটা আমাদের ইয়েতে মানে আমাদের সিলেবাসে অ্যাসিডিক বাফারটাই আছে, বেসিক বাফারটা অত তোমাদেরকে আমরা ডিস্টার্ব করবো না, ওইটা ওরকম নাই ইয়েতে। বাট বেসিক বাফার তাহলে কেমনে বানাবো? উইক বেস এন্ড ইটস সল্ট, শেষ, সিম্পল, লেখা দরকার নাই, উইক বেস এন্ড ইটস সল্ট, শেষ। যেমন ধরো অ্যামোনিয়া একটা উইক বেস না, অ্যামোনিয়া সলিউশন, তাহলে ওর সল্ট কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে বাফার হয়ে গেল ওটা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, উইক অ্যাসিড এন্ড ইটস সল্ট। নাম্বার 2 কি? we have a large reservoir of, মানে in the solution we have a large reservoir of both the acid and the salt. In this buffer solution, in the buffer solution we have a large reservoir of both the acid and its salt, full stop. So when small amount of acid or alkali is added, when small amount of acid or alkali is added, the ratio between acid and salt does not change significantly. The ratio between এভাবে লিখতে পারো, রেশিও অফ সল্ট এন্ড অ্যাসিড যখন লিখবা জাস্ট এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা কনসেন্ট্রেশন অফ সল্ট এন্ড কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। থার্ড মানে কনসেন্ট্রেশন অফ শব্দটা লেখা দরকার নেই, থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন অফ সল্ট এন্ড কনসেন্ট্রেশন অফ অ্যাসিড does not change significantly.
ওকে, এই ঘটনাটা কিভাবে হয় এখন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, when acid is added when acid is added, it reacts with the salt. When acid is added, it reacts with the salt, মানে conjugate base যেটা, হ্যাঁ, carboxylate আনছে, হ্যাঁ, when acid is added, it reacts with the salt to form it reacts with the salt and remove the additional amount of hydrogen ion. When acid is added, it reacts with the salt and additional amount of hydrogen ion is removed. ওরা যেটা বলছে এটাও লিখতে পারো, removing the hydrogen ion which is added, right? মানে যেই হাইড্রোজেন আয়নটা অ্যাড করলা এটাকে রিমুভ করে ফেলাবে কে, ওই সল্টটা। It reacts with the salt and the removing hydrogen ion, just like comma দিয়ে removing hydrogen ion. It will react with the salt and salt removing hydrogen ion. Number 4, when alkali is added, it reacts with the acid. When alkali is added, it reacts with the acid, removing hydroxide ion from the solution. আচ্ছা, রিমুভিং ওই জায়গাটা কি লিখছিল 3 নম্বরে? রিমুভিং 3 নম্বরে, রাইট, রিমুভিং হাইড্রোজেন আয়ন, আর 4 নম্বরটাতে রিমুভিং হাইড্রোক্সাইড আয়ন from the solution. That's it. So এই হচ্ছে বাফার অ্যাকশন। বাফার কিভাবে কাজ করে, ক্লিয়ার পারবা? ওকে, এই হচ্ছে 4 মার্কস। Buffer occur in many biochemical systems, for example blood. Suggest why this is so. Proteins need a constant pH to function or they will be Protein needs proteins have an optimum pH in which they can function in. A change in pH might denature the protein, so buffers are important. pH can denature the protein, হ্যাঁ, কারণ বায়োকেমিক্যাল সিস্টেমের গুলাতে যেই এনজাইম গুলাই কাজ করবে, এই এনজাইম গুলা মানে আমরা জানি এনজাইম টেম্পারেচার এবং pH দিয়ে ডিনেচার হয়, অথবা অ্যালকালি আর অ্যাসিড যদি অ্যাড করি তাইলেও প্রোটিন ডিনেচার হয়ে যেতে পারে। সো pH-টা অলমোস্ট কনস্ট্যান্ট থাকা দরকার, এর জন্য এখানে বাফার সিস্টেম দরকার সবগুলো বায়োকেমিক্যাল সিস্টেমে, ব্লাড, স্টমাক সবগুলাতে, হ্যাঁ। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, এই দেখো, enzymes are denatured, damaged at high or low pH. So enzymes do not work at incorrect pH. So biochemical system মানে কি, এখানে এনজাইম আছে which are biological catalysts. তাহলে আমরা কি জানি, এনজাইম গুলা হাই টেম্পারেচার দিয়ে ডিনেচার হয়ে যায়, মানে টেম্পারেচারের চেঞ্জ হলে ডিনেচার হতে পারে, pH এর চেঞ্জ হলে ডিনেচার হতে পারে, অ্যাসিড অর অ্যালকালি অ্যাড করলে ডিনেচার হয়ে যেতে পারে। সো আমাদের যদি ওই বায়োকেমিক্যাল সিস্টেম গুলোতে যদি বাফার সিস্টেম থাকে, তাহলে ইভেন ইফ আমরা হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাই, এরপরও অ্যাসিড মানে ওইটার অ্যাসিডিটি খুব বেশি এফেক্ট করতেছে না আমার বায়োকেমিক্যাল সিস্টেমকে, সো ইট উইল ফাংশন। এন্ড ক্যাটালিস্ট গুলা মানে এনজাইম গুলো ভাঙবে না। সো এটা খুব ভালো করে খেয়াল রাখি কোশ্চেনটা। বাফার্স অকার ইন বায়োকেমিক্যাল সিস্টেমস, ফর এক্সাম্পল ব্লাড। সো ব্লাডের পিএইচ অল্টার হবে না কেন? বিকজ মানে ব্লাডের পিএইচ ঠিক রাখা লাগবে কেন? ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট? because the proteins মানে biological catalysts যেগুলো which are working in our bloodstream, they can be denatured. So proteins can be denatured, or enzymes can be denatured at high pH. So that is it. Question number 20 done. 21 jai. Okay, this equation is about the organic reactions shown in the diagram. এটা কি? Ketone. Propanoic acid.
কার্বক্সিলিক অ্যাসিড, এটা CHI3, এটার নাম কি? ট্রাইয়োডোমিথেন অথবা আয়োডোফর্ম, ক্লোরোফর্ম, আয়োডোফর্ম। ক্লোরোফর্ম স্মেল করায় তোমাদেরকে সবকিছু নিয়ে যায় না ছিনতাইকারীরা? আর ওইটা কি CHCl3 আর এটা হচ্ছে CHI3, এর জন্য এটার নাম আয়োডোফর্ম। ক্লোরোফর্ম স্মেল করে নিয়ে যায় না সবকিছু। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি যাইতেছে এগুলা ইয়ে দেয়া আছে। প্রোপানিক অ্যাসিড থেকে প্রোপেন 1 অল হইতেছে রিঅ্যাকশন 2, এরপর প্রোপান 1 অল থেকে প্রোপানল হইতেছে রিঅ্যাকশন 4 এ। এখানে দেখতেছি আমরা অ্যাসাইল ক্লোরাইড আছে COCl, অ্যামোনিয়া দিয়া একটা হইতেছে রিঅ্যাকশন 5। এটা কি প্রোপানিক অ্যাসিড থেকে একটা এস্টার হইতেছে। তো সবই মোটামুটি আমরা বুঝতেছি কোনটা কি হইতেছে, রাইট? ফাংশনাল গ্রুপগুলো কিন্তু খুব ভালো করে আইডেন্টিফাই করা লাগবে এখানে কি কোনটা কি আছে। এটা কিটোন, এটা কার্বক্সিলিক অ্যাসিড। সিনথেসিস। নেম রিঅ্যাজেন্টস P and Q is used in reaction 1। তাহলে তুমি কিটোনকে কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে বানাবা, কি দিয়ে? Reagents P and Q and then reagent R, reaction 1. Alkaline hydrolysis. Alkaline hydrolysis. দুই স্টেপের রিঅ্যাকশন কিন্তু এটা। রিঅ্যাজেন্টস P and Q and then reagent R। কি বানাবা আগে প্রথমে দেখো এখানে কয়টা কার্বন আছে। ও এটা তো কিটোন না, এটা CH3, রাইট? এটা কার্বন, এটা CH2, এটা আবার CH3। তাহলে এই কিটোনকে সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড বানানো যাবে? কি দিয়ে বানাইতে হবে, স্টেপ কি? কিটোন তো অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয় না, কি বানাইতে হবে? কিটোন কি অ্যালডিহাইড? বলো তাহলে, বুদ্ধি আছে নাকি দেখি। শ্রেয়া বলো, শ্রেয়া বলো। একটু হিন্টস দেই, দেখি পারো নাকি। ধরো এটা ইয়ে করে দিই, এরকম করি, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, বলো। আগে নাইট্রাইল বানাবো, বুঝছো? আগে যদি নাইট্রাইল বানাই, then reagent R, reagent P and Q and then reagent R। নাইট্রাইল বানাইলে তো আমার একটা কার্বন বাইরে যেতেছে, একটা দুইটা, এখানে মাত্র 3টা কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? হ্যাঁ, তাহলে গ্রিগনার রিঅ্যাজেন্ট দেওয়া লাগবে। গ্রিগনার রিঅ্যাজেন্ট করলাম না, গ্রিগনার রিঅ্যাজেন্ট দেওয়া লাগবে, নাইট্রাইল বানাইলে হবে না। তাহলে গ্রিগনার রিঅ্যাজেন্ট কি ছিল? কিটোন তো। গ্রিগনার রিঅ্যাজেন্ট কি ছিল? RMgBr না? এটা খুব ভালো করে পড়া লাগবে না, এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে RMgBr এটা দিয়ে বানাইতে হবে। তাহলে রিঅ্যাজেন্ট P and Q দেন রিঅ্যাজেন্ট R। তাহলে রিঅ্যাজেন্ট P and Q কি? গ্রিগনার রিঅ্যাজেন্টটা খেয়াল আছে? দেখো তো খেয়াল আছে গ্রিগনার রিঅ্যাজেন্ট? একটা কার্বন নাম্বার কমে গেছে, এটা ই এর চেয়ে, বিউটানোনের চেয়ে। দেখো গ্রিগনার রিঅ্যাজেন্ট খেয়াল আছে নাকি? পাইছো? বই আনো নাই পারিয়া?
গ্রিগনার রিয়েজেন্ট ক্লাস করছো তো তুমি? না পড়লে কিন্তু খুবই ডিফিকাল্ট, পারবো না। কোন প্যারেন্ট? কার? নিউ স্টুডেন্ট নাকি? হ্যাঁ, কি নাম? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, গ্রিগনার গ্রিগনার রিয়েজেন্ট তো রিডাকশনের জন্যই, কার্বন রিডাকশনের জন্য ইউজ করি আমরা, কবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে গ্রিগনার রিয়েজেন্ট, এই যে কার্বক্সিলিক ইয়ে ফরমেশন অফ 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড, ফরমেশন আমরা কিটোন থেকে করব না? কিটোন থেকে কি আছে কিছু? প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল থেকে আছে রিডাকশন, না? ডিফিকাল্ট করে ফেলা গেল ব্যাপারটা। কিটোন, কিটোনকে একটা কার্বন কমে যাবে, কিটোন একটা কার্বন কমে যাবে। আমরা ইয়ে কি করলাম আমরা, ওই যে একটা হচ্ছে কার্বন চেইনকে বাড়ানোর জন্য আমাদের নাইট্রাইল লাগবে, হ্যাঁ, নাইট্রাইলেশন মানে নাইট্রাইল এডিশন, তাই না? আর কার্বন চেইনকে কমানোর জন্য কি লাগবে? যেমন ধরো আমাদের যদি এটা এরকম হইতো, আমরা খুব ইজিলি কিটোনকে ইয়ে করতাম, নাইট্রাইল বানাইতাম, নাইট্রাইল থেকে আমরা ইয়ে করে ফেলতাম, কার্বক্সিলিক অ্যাসিড করে ফেলতাম, কিন্তু এখানে তো কার্বন চেইন ছোট হয়ে গেছে। এখান থেকে একটা ছুটে গিয়ে অন্য জায়গায় রিঅ্যাক্ট করতে হবে। কেমনে ছুটবে? কেমনে ছুটবে? এটা তো লাস্টের CH3 ছুটতে হলে কিটোনকে তো অক্সিডাইজ হওয়া লাগবে, কিটোন তো অক্সিডাইজ হয় না। আমরা দেখলাম না, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিতেছি, পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভিং ডাইলুট সালফার, এরপর কিটোন উইল নট চেঞ্জ। সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন হইতেছে, কিটোন তো আর চেঞ্জ হইতেছে না। মার্কস কি দেখি ও কি মিস করতেছি আল্লাহ জানে। কি বলে? হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড আয়োডিন, আয়োডোফর্ম, নাইট্রাইল থেকে বিউটানোইক অ্যাসিড। হ্যাঁ, এটা তো প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড না তো। এই দেখো, একটা কম, এটাই তো বুঝতেছি না, না কমলে তো সবই ঠিক আছে। সোডিয়াম হাইড্রো, আচ্ছা এটা বুঝলাম আমরা। এটা হচ্ছে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসলভ ইন আয়োডিন দিলে তোমার এটা তো মিথাইল কিটোন না? আমরা মিথাইল কিটোন থেকে এই যে অরেঞ্জ প্রেসিপিটেট অফ ক্লোরো আয়োডোফর্ম ফর্ম হইতেছে, কিন্তু এইখানে যে একটা কার্বক্সিলিক অ্যাসিড কম এটা তো আমরা জানি না। এটা ওটা কি হলো স্যার, একটাই গ্রুপটা ছুটে গেল স্যার। না না, ওই যে আমরা ইয়ে পড়ছি না, আয়োডোফর্ম টেস্ট পড়ছি না, all methyl ketone and all secondary alcohol connected with the methyl group will give you positive iodoform test, মানে ট্রাইডোমেথাইন টেস্ট। এটা তো হইছে ঠিক আছে, বাট এর এই অবস্থা কেন? আসলে ব্যাপারটা আমি তোমাকে বলি, এটা 2018 জ্যামের পেপার, তো আমিও ভুলে গেছি আর তোমাদের তো মনে থাকার কথাই না, মানে আমাদের আয়োডোফর্ম টেস্টের ইয়ে তো নাই,
আয়োডোফর্ম টেস্টে আমরা তো রিঅ্যাকশন করি নাই, আমরা শুধু আয়োডোফর্ম টেস্টটা পড়ছি যেটা আমাদের সিলেবাসে আছে। আমি কি বুঝতে পারছি কথাটা? এই কারণে আমিও ভুলে গেছি, তোমাদের তো খেয়াল থাকার প্রশ্নই উঠে না, কারণ তোমরা তো এই রিঅ্যাকশনটাই পড়ো নাই। বুঝছো? কিন্তু এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এটা, আয়োডোফর্ম টেস্টে এখন এই প্রোডাক্ট ঠিক আছে কিনা আমি এটা নিয়ে একটু টেন্স, যে এই প্রোডাক্টটা ওদের ঠিক আছে কিনা, এই প্রোডাক্টটা আয়োডোফর্ম টেস্টে একটা কার্বন কমে যায় কিনা আমার এটা খেয়াল নেই। বাট এটা তোমাদের সিলেবাস এখন নাই, এই ইয়াটা, এটা আগে ছিল, প্রিভিয়াস বুকে আছে, এই রিঅ্যাকশনটাও আছে, আমার নোটস গুলাতেও আছে। বুঝছো? তাহলে এটা মার্ক করো, এটা লেখো, এটা হচ্ছে স্পেশালি এটা তোমার জানা দরকার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড আয়োডিন, ইট ইজ ফর আয়োডোফর্ম টেস্ট। তুমি কিভাবে বুঝলা? এটা হচ্ছে তোমার ইয়ে ফর্ম হইতেছে, এই যে আয়োডোফর্ম ফর্ম হইতেছে, এটা ফর্ম হইতেছে, এটা হচ্ছে মেইন। এটা অরেঞ্জ প্রেসিপিটেট না, অরেঞ্জ না কি গেল দেখো তো আয়োডোফর্মের কালারটা, আয়োডোফর্ম বা ট্রাই আয়োডোমিথেন টেস্ট। এগুলো না, গ্রিগনার তো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে, আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল থেকে হচ্ছে ইয়ে ফর্ম করে, এই যে এটা দেখাইলাম, এই এটা কার্বন ডাইঅক্সাইড, মিথানল, অ্যালডিহাইড, কিটোন, এই চার, এই কার্বক্সিলিক অ্যাসিড, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল। এক্সাম্পলস অফ গ্রিগনার রিঅ্যাজেন্ট হচ্ছে ফর্মেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর টারশিয়ারি অ্যালকোহল। এই হচ্ছে গ্রিগনার রিঅ্যাজেন্টের ডিসকাশন ছিল। ইয়েলো না? ওকে, সো এটা অরেঞ্জ না, এটা হচ্ছে ইয়েলো প্রেসিপিটেট, রাইট? অরেঞ্জ তো হলো 2,4-ডিনাইল হাইড্রোজেন। সো এইটা হচ্ছে তোমাদের রিঅ্যাকশন। সো এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়া দরকার নেই যে স্যার এটা আমরা পারলাম না, এটা আমাদের এই রিঅ্যাকশনটা সিলেবাস থেকে সরাই দিচ্ছে, এটা নাই এখন সিলেবাস। বাট এটার ইয়ে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসলভ ইন আয়োডিন, আয়োডোফর্ম টেস্ট, এটা তো খেয়াল আছে। হ্যাঁ, এটা খেয়াল থাকতে হবে, কিন্তু আয়োডোফর্ম টেস্টটা কিন্তু আমাদের আছে। যে আয়োডোফর্ম টেস্ট আমরা কাকে করি, এই যে মিথাইল কিটোন আর কি সেকেন্ডারি অ্যালকোহল যদি এরকম থাকে, OH, CH3, ধরো এটা হাইড্রোজেন, বা এখানে আরেকটা CH3, এইখানে C2H5 এরকম কিছু, হ্যাঁ, এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, এটা এরকম কিছু, তাহলে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল না? Secondary alcohol will methyl group attached with the carbon which is directly connected to OH. এগুলো সব আয়োডোফর্ম টেস্ট দিবে, এটা ভালো করে পড়বা। পেজ নাম্বার বলো, আজকে গিয়ে আবার রিভাইজ করবো এটা, আয়োডোফর্ম টেস্ট। 118 পড়বা। Then name the reagents P and Q is used in this reaction, alkali and iodine, ঠিক আছে? কারণ আয়োডোফর্ম ফর্ম হচ্ছে, এটা ভুলে যাও যে প্রোপানোইক অ্যাসিড কেন একটা কার্বন কম কিভাবে ফর্ম হচ্ছে এটা ভুলে যাও, বাট আয়োডোফর্ম টেস্ট এটা। Identify reagent R used in reaction 1 and explain why it is needed. And then reagent R কি? Reagent R কি? A2 না? Acidification, protonates। হ্যাঁ, এই পুরো রিঅ্যাকশনটাই তোমাদের নাই এখন, আমারও না পড়াইতে আমিও ভুলে গেছি। রিঅ্যাকশন 1 এ যে রিঅ্যাজেন্ট R, ফার্স্টে এটা হচ্ছে এরকম হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো না, এটা হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট ফর্ম করে, ঠিক আছে? এরপর যখন R মানে প্রোটন দাও, মানে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দাও, তখন এটা কার্বক্সিলিক অ্যাসিড। বুঝছো কথাটা? অ্যালকালি প্রেজেন্সে অ্যালকালাইন হাইড্রোলাইসিস যখন করো, এটা তো হাইড্রোলাইসিস রিঅ্যাকশন, মানে আয়োডিন যখন দিতেছো অ্যালকালাইন হাইড্রোলাইসিস হইতেছে, তখন এটা কিন্তু কার্বক্সিলেট আয়ন ফর্ম করবে ফার্স্টে, এরপর এন্ড দেন রিঅ্যাজেন্ট R দিলে এটা কার্বক্সিলিক অ্যাসিড হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড আর ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড। why it is needed, তাহলে ডাইলিউট যে কোনো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, because it will protonate
protonate the carboxylate ion. Clear? Carboxylate ion, কারণ এটা অ্যাসিড অ্যালকালাইন হাইড্রোলাইসিস। সো এটা গেল। নেক্সট যাও, name the second product formed in reaction 1. বললাম তো triiodomethane or iodoform, ঠিক আছে? Triiodomethane or iodoform, বুঝছো? সেকেন্ড প্রোডাক্ট triiodomethane or iodoform. Triiodomethane, iodoform. এরপর কি? Identify the reagent and solvent required for reaction 2, stating the essential conditions for the reaction 2 marks. Reaction 2 কোনটা? এখন আর বাকিগুলো কোনো সমস্যা নাই, বাকিগুলো সব ইজিলি পারা যাবে ইনশাআল্লাহ। Reaction 2 কি? Propanoic acid is forming propane 1-ol. কি লাগবে? পারবা? রিডাকশন। পারবা? রিডাকশন করতে কি লাগে? যে কোনো রিডাকশন করতে কি লাগে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড শেষ। ইন ড্রাই ইথার। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে 1 মার্ক, ড্রাই ইথার হচ্ছে 1 মার্ক।